This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কলকাতা আরজিকর হাসপাতালে তিলোত্তমা দোষীদের কঠোর শাস্তি ও নারীদের সম্মান রক্ষার দাবি নিয়ে চুঁচুড়ার রাজপথে এবার হুগলি মহসিন কলেজের প্রাক্তনীরা। আজ হুগলি মহসিন কলেজ গেট থেকে একটি ধিক্কার পদযাত্রার মধ্যে দিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ও নারী সুরক্ষা নিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত এই প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয়। হুগলি মহসিন কলেজে প্রবীণ প্রাক্তনীরাও আজ তিলোত্তমার সুবিচারের দাবি নিয়ে রাজপথে নেমে ধিক্কার জানালেন।
আজকে প্রাক্তনীরাও রাস্তায় অবহেলার বিচারের দাবিতে আমরা সবাই এই মহসিন কলেজের প্রাক্তনী এবং এমন একটা ধিক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা সবাই তার প্রতিবাদে রাস্তায় নেমেছি এবং আমরা জানাচ্ছি আমাদের প্রশাসনকে যেন অনতি বিলম্বে এর একটা প্রতিকার হয়, এর যেন বিচার আমরা পাই। আজকে তো সারা রাজ্য, দেশ এবং বিদেশেও এই আর্যিকরের ঘটনায় নিন্দা সর্বত্র সব স্তরের মানুষ, আজকে সব প্রাক্তনীরাও হেঁটেছে রামকৃষ্ণ মিশনের শিল্পী সাহিত্যিকরা। খুবই স্বাভাবিক তো সেটা, আমরা সবাই তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি, আমরা রাস্তায় না নেমে পারছি না। এই বয়সেও আমাদের মনে হচ্ছে যে এই বিচারের জন্য আমাদের রাস্তায় নামা দরকার। কি নাম আপনার? আমার নাম ছন্দা ভট্টাচার্য। আপনি কত সালে এখানে? আমি 78-এ মহসিন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি। কি দাবি নিয়ে আরজি কলেজে ঘটনাটা ঘটেছে গত 8-9 আগস্টের মধ্যরাত্রে। সেই ঘটনায় আমরা যেভাবে দেখলাম যে এই তথ্য প্রমাণ লোপাট করার একটা ব্যাপার চলছে, ন্যায় বিচারের নামে এক ধরনের প্রহসন চলছে, সেই ন্যায় বিচার চেয়েই আমরা আজকের এই মিছিলটাতে হাঁটছি। আজকে কারা হাঁটছে মূলত? আপনি হুগলি মহসিন কলেজের যে প্রাঙ্গণ সেখানে রয়েছেন, ফলে হুগলি মহসিন কলেজের প্রাক্তনীরাই বিভিন্ন সময়ে তারাই আজকে এই মিছিলে হাঁটছে। আজকে দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু রামকৃষ্ণ মিশনের সকল প্রাক্তনীরাই কিন্তু আজকে পথে নেমেছে আর্জি করে সঠিক বিচারের দাবি নিয়ে। আজকে আপনারা নামলেন, কি আপনি দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনার বিচার চাই, এই নারী বিচার যে ঘটনা তার বিচার চাই, এটাই দাবি। আমার নাম অনির্বাণ মুখার্জি। আমি 2005 সালে মহসিন কলেজ থেকে পাস করেছি। আজকে যে দাবি নিয়ে আমরা পথে হাঁটছি, সেই দাবিটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবী সহ রাজ্যের মানুষ অবগত। এখন যে নৃশংসভাবে আরজি করে আমাদের অভয়াকে খুন করা হয়েছে এবং যেভাবে তথ্য প্রমাণ লুপট করার মধ্যে থেকে আজকে সারা রাজ্যে একটা চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে গুলিয়ে দেওয়ার, আমরা মূলত বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। যতদিন না বিচার পাচ্ছি ততদিন এভাবেই রাস্তায় থাকবো। কোনো রকম ভাবে আমার রাজ্যের মানুষকে গুলিয়ে দেওয়া যাবে না। যে আমাদের আসল দাবি কি? আমাদের আসল দাবি অভয়ার শাস্তি এবং ধর্ষক এবং খুনিদের ফাঁসি, আর এই দাবি আমরা আদায় করেই ছাড়বো। আজকে তো রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে সকলে, শিল্পী সাহিত্যিক থেকে নাট্যকার, সবাই রাজপথে। আজকে সবাই নেমেছে রাজপথে, মহসিনের প্রাক্তনীরাও আজকে রাজপথে। কি বলবেন? এটাই তো স্বাভাবিক, এইটাই তো মনুষ্যত্বের পরিচয়। আজকে নামবো না কবে নামবো? একটা কথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল যে বাঙালির মেরুদণ্ড নাকি পেকে গেছে, আবার বাঙালি রাস্তায় নেমেছে, বাঙালি একত্রিত হয়েছে এবং আমরা দেখিয়ে দেবো কিভাবে দাবি আদায় করে আনতে হয়, কিভাবে দোষীদেরকে শাস্তি দিতে হয়। এবং এটাই হবে বাঙালির পরিচয়, যে আমরা যখন রাস্তায় নামবো আমাদের সংযত দাবি নারী সুরক্ষা এবং দ্রুত স্পিডি ট্রায়ালের মধ্যে থেকে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে এবং দোষীর সাথে যারা হলো গিয়ে তাদের মদতদাতা তাদেরকেও চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আর যতদিন না এটা করবে যারা এর পেছনে রয়েছে তাদেরকে আমরা ঘুমোতে দেবো না। রাজপথের রাস্তা এভাবেই গরম থাকবে মানুষের আওয়াজে। মনোজ দাস।